এসএসসি দুর্নীতিতে টাকা নিয়েছে অভিষেক এবং আকাশ, বিস্ফোরক বিজেপি প্রার্থী সৌমিত্র খা। এতজন ছেলে মেয়ে চাকরি হারিয়েছে, অভিষেককে জেলে ঢোকানো দরকার। এসএসসি দুর্নীতিতে প্রতিক্রিয়া দিলেন, তীব্র প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সে বক্তব্য একবার শুনে কি বলছেন সৌমিত্র খা। অভিষেক বাবুকে বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের তো অনেক কেস করছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না, আমি চাইছি। মডেল ঘাটা কেস হয়েছে, জীবনটা বেশি কিছু নয়। দুতলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি তুমি তো বলছে অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। 100টা ছেলে কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আমি বললাম 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, তো আমার সেটা বাপের সম্পত্তি নেই। এতগুলো ছেলে চাকরি গেছে, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেস ওনার সিটগুলোকে নষ্ট করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছে, কিন্তু দুঃখের বিষয় একদিনের জন্য ওই মানহানি কেসের জন্য। বাঁকুড়া বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা তীব্র প্রতিক্রিয়া শোনালাম এই মুহূর্তে। সরাসরি এই মুহূর্তে সিএনএর সঙ্গে মুখোমুখি রয়েছেন অকপর সৌমিত্র খা। সৌমিত্র বাবু, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সেই বক্তব্য দিয়ে আমি দর্শকদের শোনালাম যে বক্তব্য আপনি বলছেন, কিন্তু সরাসরি একটা বিষয় শুরুতে জানার চেষ্টা করব, আপনি এটা সরাসরি অভিযোগ এনেছেন এবং এই বিষয়ে কি প্রমাণ রয়েছে আপনার হাতে? নমস্কার। নমস্কার নমস্কার। আমি আপনাকে আজও বলছি, 2019 সালের 8 মে আপনাদের চ্যানেলে বসেছিলাম, তখন বলেছিলাম 2019 সালের 8 মে আপনাদের চ্যানেলে বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত চাকরির দুর্নীতির একজন ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। আমি আপনাদের চ্যানেলে প্রথম বলেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল মানহানির মামলা করা হবে। মানহানির মামলা করা হয়েছিল, কিন্তু মানহানির মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হয়নি। আমি আজও চ্যালেঞ্জ করছি, আমি আজও বলছি পার্থ চট্টোপাধ্যায় তো দোষী আছেন, কিন্তু সমস্ত ফাইল সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা, গোটা পশ্চিমবাংলা জুড়ে যে চাকরি স্ক্যাম হয়েছে টোটালটাই দোষী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায় এবং ওদের কাকু। আমি আপনাদেরকে বলছি সমস্ত গার্জেনদের আজকে রাস্তায় নামা উচিত। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে আমার বিরুদ্ধে কালকে আগামীকাল কোর্টে কেস করুন, আমি কোর্টে প্রমাণ সমেত নিয়ে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ভাবে এই চাকরি কেলেঙ্কারিতে যুক্ত, তাকে জেলে ঢোকানো উচিত। কারণ এত এত মানুষের বিপদ দেখেছে এই ছেলেটা হচ্ছে সমস্ত স্ক্যামে জড়িত, আর চাকরি দুর্নীতিতে সবচেয়ে বড় স্ক্যামে জড়িত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌমিত্রবাবু, একটা বিষয় জানার চেষ্টা করবো, আমার সবচেয়ে খারাপ লাগে বাঁকুড়া জেলার 2-3 জন 4 জনকে আমি জানি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছিল, কেউ কেউ টাকা দিয়েছিল চাকরি পায়নি। সমস্ত তথ্য আমি মিডিয়ার সামনে বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যদি দম থাকে, ওরা আমার বিরুদ্ধে কেস করুক। আমি চাইছি কোর্ট যদি আমায় ডাকে, আমি প্রমাণ সমেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি আমি নিয়ে যাবো। সৌমিত্রবাবু, তাহলে আপনি পরিষ্কার অভিযোগ করছেন এই এসএসসি দুর্নীতিতে অভিষেক আকাশ যুক্ত সরাসরি, এবং সেক্ষেত্রে বলছেন যদি মানহানির মামলা করা হয় আপনি সেই সমস্ত তথ্য প্রমাণ জমা দেবেন। আমি ডাইরেক্টলি বলছি,
আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আপনার মিডিয়ার সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায় এবং আমার সামনে চ্যানেলের সামনে বসুক, আমি প্রমাণ দেব। তৃণমূল কংগ্রেসের কোন ছোট নেতাকে প্রমাণ দিয়ে লাভ নেই। আমি বলছি টোটাল স্ক্যামের যুক্ত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। সৌমিত্র বাবু, আপনি রীতিমতো বিস্ফোরক অভিযোগ করছেন। সমস্ত স্ক্যামে যুক্ত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছেলেটি জেলের বাইরে আজকে ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবাংলার যুবকদেরকে প্রতারিত করছে। এসএসসি দুর্নীতিতে রীতিমতো আপনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার নাম আনছেন প্রকাশ্যে। সৌমিত্র বাবু, আমি আপনাকে বলছি গ্রুপ ডি এর জন্য বাঁকুড়া জেলার সোনামুখীর অনেক ছেলের টাকা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরের মন্ত্রী সাহেবের কাছ থেকে টাকা নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার অনেক ছেলেকে ভিখারি করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রুপ ডির জন্য 8 লক্ষ টাকা, 9-10 এর জন্য 12 লক্ষ টাকা। আমি টাকার অঙ্ক সমান বলছি, এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দম থাকে উনি মিডিয়ার সামনে বলুক এই সত্য মিথ্যা। আমি বলছি চ্যালেঞ্জ রইল, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকবে, তার ব্যবস্থা আমরা তৈরি করছি। সৌমিত্র বাবু, আপনি পরিষ্কার অভিযোগ করছেন এবং সেখানে আরো একটু আপনার মুখ থেকে জানার চেষ্টা করছি, কারণ যেই অভিযোগ আপনি করছেন এই মুহূর্তে সিএনএ পর্দায় যে দর্শকরা দেখছেন তারা আরো একটু জানতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনি সরাসরি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো দরকার। লজ্জার বিষয়, আমি যে কথাটা বারবার বলেছিলাম 2019 সালে, আমি আবার বলছি কালীঘাটের যে 4 তলা অফিস আছে, 4 তলা বিল্ডিং এর 3 তলা এবং 2 তলায় শুধুমাত্র চাকরির টাকা নেওয়া হতো। আমি দায়িত্বপূর্ণ হয়ে বলছি 2019 সাল থেকে আমি চিৎকার করে আসছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ক্যামের সঙ্গে যুক্ত, কিন্তু কেন ওকে আজও পর্যন্ত অ্যারেস্ট হলো না, এটাই বড় চিন্তার বিষয়। আমি কোন ভোটের জন্য বলছি না, আমি 2019 থেকে চিৎকার করে বলছি। আজ আরো একটা বিষয় দেখলাম, অমরনাথ শাখা, যদি মহামান্য হাইকোর্ট বলুন, আমি মহামান্য হাইকোর্টের কাছে আমি তথ্য সমেত ছেলেদের সমেত নিয়ে হাজির করতে রাজি আছি। বেশ, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকছে, আজকে আমরা একই দেখলাম অমরনাথ শাখা ওন্দার বিধায়ক, তার মুখেও আরো একটি বিস্ফোরক কথা, আরো 59 জনের চাকরি যাওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে বা কি কি বিষয় উঠে এসছে, এই দাবি কেন? দেখুন, আমি একটা কথা বলছি আপনাকে, মেন দায়িত্ব যদি পশ্চিমবাংলাকে পথে বসাচ্ছে, যুবক যুবতীদের পথে প্রতারিত করছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা যদি সবাই বুঝে, না বোঝার ভান করে, আর যারা টাকা দিয়েছে তাদেরকে বলবো আপনারা অভিভাবককে নিয়ে সঙ্গে নামুন। কেন এত ভয় পাচ্ছেন? আপনারা পরিষ্কার হয়ে বলুন কেন এত ভয় পাচ্ছেন। সোজাসুজি আঙুল তুলুন। আমি আগুন নিয়ে খেলছি না, আমি বাস্তবের কথাটা তুলে ধরছি। আমি এই লড়াইয়ের জন্যই, এই চাকরি স্ক্যাম এবং বালি স্ক্যামের জন্যই, কয়লা স্ক্যামের জন্য আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়েছি। কারণ আমি দেখেছিলাম পুরোপুরি একটা ছেলে গোটা পশ্চিমবাংলাকে প্রতারিত করছে। আর অমরনাথ বাবু যা বলেছে তিনি তার ব্যাখ্যা করবেন, কিন্তু আমি মনে করি পশ্চিমবাংলার ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি হয়েছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো হয়েছে, স্ক্যামে যুক্ত। ফায়ারে চাকরি হয়েছে স্ক্যামে, প্রত্যেকটা জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলোর সঙ্গে যুক্ত। সৌমিত্র বাবু, আরো একটা বিষয় একদম শেষ প্রশ্ন জানার চেষ্টা করবে, যে হাজার হাজার
শিক্ষক যারা রাতারাতি চাকরি খোয়ালেন, যারা রাতারাতি চাকরি হারা পথে বসছেন, যারা এই মুহূর্তে তাদের এই অবস্থা, একটা প্রশ্ন তো ঘোরাফেরা করছে যে ওএমআর মূল্যায়ন করা যায়নি, কারা যোগ্য কারা অযোগ্য, রীতিমতো আজ প্রত্যেকে যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এর দায় কার? না না, আমি একটা কথাই বলবো, যারা যোগ্য প্রার্থী, শুনুন, যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, আমি এটা চাইবো। আমাদের ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার বলেছেন, শুভেন্দুদা বলেছেন, আইনি সাপোর্ট দেব। কিন্তু যে কারণে ওমেয়ার সিটটা নষ্ট করলো, ওএমআর সিটটা নষ্ট করলো, এই ইমিডিয়েট আইএস যিনি সেক্রেটারি সচিব পদ গ্রহণ করেছেন, শিক্ষা সচিব, তাকে ইমিডিয়েট আজকে রাত্রে অ্যারেস্ট করা উচিত। আমি তো মনে করি সিবিআই কি ঘুমোচ্ছে? তারা কি ওই 2-4 জনকে অ্যারেস্ট করলে তো ওরা বলে দেবে যে ওনার সিটটা কে নষ্ট করেছে। এই তাদেরকে ধরলে, 2-4টা অফিসারকে ধরলে, জেলে ঢোকালে তারা বলে দেবে যে কি ঘটনা ঘটেছে। আমি চাই যোগ্য প্রার্থীরা চাকরি পাক। যোগ্য প্রার্থী যারা আছে তাদের প্রতি আমার সমবেদনা থাকবে। কিন্তু যাদের চাকরি গেছে তাদেরকে বলবো, যে অভিভাবকদের বলবো, মা বাবাদেরকে বলবো, আপনারা তো সন্তানের পিতা মাতা, আপনারা কেন রাস্তায় নামছেন না? শুধু ছেলেটাকে ছেড়ে দিচ্ছেন, ছেলে মেয়েটাকে ছেড়ে দিচ্ছেন, আপনারা রাস্তায় নামুন, কালীঘাটে যান। আর যারা অযোগ্য ব্যক্তি, যারা চাকরি পেয়েছে, তাদেরকে বলবো একদম কালীঘাটে ঘেরাও করুন। যাদেরকে টাকা দিয়ে তাদেরকে কালীঘাটে ঘেরাও করুন, আর চুপচাপ বসে থাকবেন না। বেশ বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৌমিত্র বাবু আমাদের সময় দেওয়ার জন্য। সরাসরি সিএন এক্সক্লুসিভ ছিলেন বাঁকুড়া বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।